ফিল্মফ্লিক্স বিডি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি একটি বাংলা মুভি ব্যাখ্যা করতে যাচ্ছি, যা 2019 সালে মুক্তি পেয়েছে। এটি একটি থ্রিলার ঘরানার মুভি। আমি কথা বলছি বহুল প্রতীক্ষিত শনিবার বিকেল মুভিটি নিয়ে, যা অন্যান্য দেশে স্যাটারডে আফটারনুন নামে মুক্তি পেয়েছে। মুভিটির IMDb রেটিং 6.2। তবে তার আগে বলে নিই, আমার ব্যাখ্যা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন মুভির কাহিনী সম্পর্কে শুনি। অনেকের ভাষ্য মতে সিনেমাটি হলি আর্টিজানের ঘটনা অবলম্বনে নির্মিত। তবে ওই ঘটনার কিছু ছাপ থাকলেও ঘটনাটি একই নয়। এখানে বাংলাদেশের একটি রেস্টুরেন্টে একটি উগ্রপন্থী বিপদগামী দল হামলা দেয় একজন ভারতীয় শিয়া মুসলমানের খোঁজে। রমজান মাসের এক শনিবার বিকেলে ঢাকার কোনো একটি রেস্টুরেন্টের 33 জন মানুষ জিম্মি হয়ে পড়ে একদল বিপদগামী সদস্যদের হাতে। তারা আসার পূর্বে রেস্টুরেন্টে কাস্টমারের ছদ্মবেশে ছিল একজন বিদেশি লোক, যাকে দেখানো হয়েছে বিপদগামী দলের মূল নেতা হিসেবে। তারা মূলত সেখানে এসেছিল একজন ভারতীয় শিয়া মুসলমানকে মারার জন্য। তাদের কাছে খবর ছিল এই লোকটি ব্যবসার কাজে বাংলাদেশে এসেছে। সিনেমাটিতে মূলত 3 ধরনের মুসলমান দেখানো হয়েছে। একদল ছিল বিপদগামী, যারা ইসলামের নাম ভাঙিয়ে সশস্ত্র কর্মকাণ্ড চালাচ্ছিল। এই দলের নেতা ছিল ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও ইন্তেখাব দিনার, ইরেশ জাকের, মনোজ প্রামাণিকের মতো দেশি অভিনেতারা এই দলের সদস্য হিসেবে অভিনয় করেছেন। দ্বিতীয় দলে ছিল নন প্র্যাকটিসিং মুসলমানরা, যারা মুসলমান হলেও ধর্ম খুব একটা পালন করেন না। তবে মানুষ হিসেবে যে তারা খারাপ তাও বলা যাবে না। এই দলে ছিল রেস্টুরেন্টের ওয়েটার, শেফ, ব্যবসায়ী, উচ্চপদস্থ কর্মচারী, রেস্টুরেন্টে খেতে আসা বন্ধুবান্ধবদের দল। তৃতীয় দলে ছিল প্র্যাকটিসিং মুসলমান। এই দলে ছিল রাইসা চরিত্রে নুসরাত ইমরোজ তিশা এবং শাহিদুল ইসলাম চরিত্রে জাহিদ হাসান, যারা চরিত্রগুলোতে শক্তিশালী অভিনয় করে গিয়েছেন। সিনেমার শুরু থেকে মুহুর্মুহু গোলাগুলি, বিদেশিদের মারধর করা, ভারতীয় শিয়ার খোঁজে সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে ধর্মীয় ইন্টারভিউ নেওয়া, এসব করছিল বিপদগামী দলের সদস্যরা। সেখানে থাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একটি মেয়ে ওয়েস্টার্ন ড্রেস পরায় কথোপকথনের এক পর্যায়ে তাকে মেরে ফেলা হয়। তবে রাইসা চরিত্রে অভিনয় করা তিশা হিজাব পরলেও তার শেষ রক্ষা হয় না। পুলিশ কমিশনার ছিল তিশার মায়ের পরিচিত, সেজন্য জিম্মিকারীরা তিশার মাধ্যমে পুলিশের সাথে যোগাযোগ করতে চেয়েছিল। এর মধ্যে তাদের দলের একজন সদস্য আহত হলে তারা তিশাকে বলে তার মাকে কল করে একজন ডাক্তার পাঠানোর ব্যবস্থা করতে। কিন্তু তার মা ফোনের ওপাশ থেকে তাদেরকে জঙ্গি সম্বোধন করে বলে ওঠে, ওদের মতো শয়তানদের বাঁচাতে কেউ এগিয়ে আসবে না। এই কথাটির জন্য জিম্মিকারীরা তিশার উপর রেগে যায় এবং তার মাকে নিয়ে বিভিন্ন রকম আজে বাজে কথা বলতে থাকে। তিশা এসব কথার প্রতিবাদ করলে তারা তিশা যে প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, 26 বছর হওয়ার পরও এখনও বিয়ে করেনি, তা নিয়ে নোংরা কথা বলতে থাকে। এর মাঝে তারা জানতে পারে সেখানে উপস্থিত একটি ছেলে তিশার ফিয়ন্সে। সব কিছু মিলিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা তিশাকেও গুলি করে। পুরো সিনেমায় শাহিদুল চরিত্রে জাহিদ হাসানকে খুব ভীত একটি চরিত্র হিসেবে দেখিয়ে শেষ ক্লাইম্যাক্সটা দেওয়া হয় তার চরিত্রের মাধ্যমে। পুরো সিনেমায় শাহেদ কতটা ভীতু ছিল তার একটা উদাহরণ দেওয়া যাক। তার ছোট ছেলে ভয়ে ছাদে উঠে লুকিয়েছিল। জিম্মিকারীরা যখন তাকে খুঁজে পায় তখন তারা এই ছেলেটা কার বলে অনেক চিৎকার চেঁচামেচি করছিল। কিন্তু এত কিছুর পরও শাহেদ ভয় নিজের ছেলের পরিচয় দিচ্ছিল না। এত ভীতু একটা লোক, কিন্তু খুবই ধার্মিক এবং ভালো মনের মানুষ। সকালে অজু করার সময় বেসিনে পিঁপড়া দেখলে কল না ছেড়ে তিনি পিঁপড়াগুলো চলে যাওয়ার অপেক্ষা করেন। এমনই সজ্জন ব্যক্তি ছিলেন তিনি। কিন্তু তিনিই গড়ে দেন এই সিনেমার মূল ভাগ্য, নিজের উপরে টেনে নেন স্পটলাইট। যে শিয়া মুসলমানের খোঁজে এসেছিল দলটি, সে আসলে ছিল শাহিদুল ইসলামের বিজনেস পার্টনার এবং আমন্ত্রিত অতিথি। তার নাম এখানে বলা হয়েছিল আনোয়ার। বিজনেসের ডিলের জন্য শাহিদুল আজকে ইফতারের দাওয়াত দিয়ে এনেছিলেন আনোয়ারকে। একজন সত্যিকারী মুসলমান হিসেবে নিজের আমন্ত্রিত অতিথিকে তিনি কিছুতেই মৃত্যুর দিকে ঠেলে দিতে পারেন না। হামলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি বুঝতে পারেন ভারতীয় লোকটি কথা বললে তারা বুঝে ফেলবে যে এটাই তাদের টার্গেট। তাই শুরুতেই তিনি তাকে রেস্টুরেন্টের একজন বোবা ওয়েটার হিসেবে পরিচয় করিয়ে দেন এবং রেস্টুরেন্টের শেফরাও তাকে এই কাজে সহায়তা করে।
তবে জিম্মিকারীরা আনোয়ারের পকেটে হাত দিলে মোবাইল ফোন খুঁজে পায়। বোবা মানুষ মোবাইল ফোন দিয়ে কি করবে এটা ভেবে তারা আনোয়ারকে সন্দেহ করে এবং মারধর শুরু করে। তখন বুদ্ধি করে শাহিদুল তাদেরকে জানায় যে এটা আসলে তার মোবাইল ফোন। হামলা শুরু হওয়ার আগে সে তার মোবাইল চার্জে দেওয়ার জন্য আনোয়ারকে দেয়। পরবর্তীতে সময় যেতে যেতে শাহিদুল বুঝতে পারে যে আনোয়ারকে খুব বেশিক্ষণ লুকিয়ে রাখা সম্ভব হবে না। রেস্টুরেন্টে শাহিদুল তার ছোট ছেলেকেও নিয়ে এসেছিল। চারপাশে যখন পুলিশ ঘিরে ফেলে ভিতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল, তখন আক্রমণকারীরা রুমের ভিতরে সমস্ত গ্যাস সিলিন্ডার বিভিন্ন জায়গায় বসিয়ে প্ল্যান করছিল সকল লোকসহ নিজেদের পুড়িয়ে দেওয়ার। সবাইকে বাঁচানোর জন্য তখন শাহিদুল ইসলাম একটি পরিকল্পনা করেন। তিনি বলেন তিনি বুঝতে পেরেছেন ভারতীয় শিয়া লোকটি কে। তিনি তার পরিচয় তাদেরকে দিয়ে দিবেন যদি তারা তার ছোট ছেলেটিকে মুক্তি দেয়। তার কথা মতো জিম্মিকারীরা তার ছোট ছেলেকে ছেড়ে দেয়। এরপর রুম থেকে একজন একজন করে হোস্টেসদের বের করতে থাকে আক্রমণকারীরা। প্রত্যেককে বের করার সময় তারা শাহিদুলকে প্রশ্ন করে এই লোকটি ভারতীয় শিয়া কিনা। শাহিদুল প্রত্যেকের ক্ষেত্রে না জানান এবং এভাবে সবাইকে রুম থেকে বের করে দেন। ততক্ষণে জিম্মিকারীরা বুঝে যায় আসলে শাহিদুল তাদের সাথে চালাকির আশ্রয় নিয়েছে। সে ভারতীয় শিয়া খুঁজে পেয়েছে এই তথ্য দিয়ে নিজের ছোট ছেলে এবং এখানে আটকে থাকা সকলকে মুক্ত করে দিয়েছেন। আর সেই মুহূর্তে তারা টিভিতে দেখতে পায় এতক্ষণ তারা যাকে বোবা ওয়েটার ভাবছিল সেই লোকটিই ছিল আসলে ভারতীয় শিয়া মুসলমান। সে টিভি চ্যানেলগুলোর কাছে সাক্ষাৎকার দিচ্ছে এবং বাইরে সবাইকে বলছে শাহিদুলকে উদ্ধার করার জন্য। টিভিতে লাইভ নিউজ দেখে তারা বুঝে যায় তাদের সঙ্গে চালাকি করেছে শাহিদুল। তখন তারা শাহিদুলকে গুলি করে হত্যা করে। এর মধ্য দিয়ে শেষ হয় শনিবার বিকেলের গল্প। এখন মুভির রিভিউ সম্পর্কে আসি। একটা চেম্বার পিস বা এক লোকেশনে বন্দি ছবিগুলো থেকে গুমোট দম বন্ধ করা শ্বাসরুদ্ধকর হস্টেজ থ্রিলার ফিল যে কেউ আশা করবে। ভয় ছিল বাংলাদেশের কেউ সব দিক ঠিক রেখে এসব অর্জন করতে আদৌ পারবে কিনা। গুলির আওয়াজে খুব একটা দম ছিল না, অথচ ধামাধাম লাশ পড়ছে। লেখনীতে সম্ভাবনা ছিল, ঠিকঠাক বানানো গেলে আবেগঘন হৃদয় বিদারক মুহূর্ত তৈরি হতো বটে। এন্ডিংটা ভালো লেগেছে, বা বলা উচিত দ্য আইডিয়া অফ দ্য এন্ডিং ভালো ছিল। অন্তত ভিন্ন একটা প্র্যাকটিস হয়েছে, এ বাজারে এটাই বা কম কি। অবশেষে এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের আমার ব্যাখ্যা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তবে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।